আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, ফিরে এলাম আবারও সহজ পড়াতে। আজকে আমি আপনাদের সঙ্গে ইউনিট 5 এর লিসন 5 to 7 নিয়ে আলোচনা করব। এখানে প্রথম অংশে দেখতে পাচ্ছেন দেওয়া হয়েছে ডেইস অর্থ দিনগুলো, ইন এ ক্যালেন্ডার অর্থ একটি বর্ষপঞ্জির। আমরা বলবো ডেইস ইন এ ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জির দিনগুলো। আজকেও আমরা বর্ষপঞ্জির দিনগুলো নিয়ে আলোচনা করব। এখানে অ্যাক্টিভিটি এফ লক্ষ্য করুন, দেওয়া হয়েছে লুক অর্থ দেখা, রিড অর্থ পড়া, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। তাহলে বলতে পারি লুক, রিড অ্যান্ড সে অর্থ দেখো, পড়ো ও বলো। কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা, দ্য সেন্টেন্সেস অর্থ বাক্যগুলো, ফ্রম অর্থ থেকে, দ্য ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জি। তাহলে বলতে পারি কমপ্লিট দ্য সেন্টেন্সেস ফ্রম দ্য ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জি থেকে শব্দ নিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করো। প্রিয় বন্ধুরা, আপনারা নিচে এখানে একটি ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন, যেখানে 2025 সালের জানুয়ারি মাসের একটি ক্যালেন্ডার আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে এবং তার ঠিক নিচেই কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে। এগুলোর ফাঁকা অংশগুলো উক্ত ক্যালেন্ডার থেকে নিয়ে নিয়ে আমাদেরকে পূরণ করতে হবে। প্রথমেই বলা হয়েছে দ্য ক্যালেন্ডার অর্থ বর্ষপঞ্জিতে, শোস অর্থ দেখানো হয়েছে, দ্য মান্থ অর্থ মাস, অফ আমরা ফাঁকা স্থানে জানুয়ারি লিখব, কেননা ক্যালেন্ডারটি কিন্তু জানুয়ারি মাসের। তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য ক্যালেন্ডার শোস দ্য মান্থ অফ জানুয়ারি অর্থ বর্ষপঞ্জিতে জানুয়ারি মাসটি দেখানো হয়েছে। এরপর পরবর্তী বাক্যটি লক্ষ্য করি, দ্য ফার্স্ট অর্থ প্রথম, ডে অর্থ দিন, অফ দ্য ইয়ার অর্থ বছরের, 2025 অর্থ 2025 সাল, ইস এ আমরা ফাঁকা স্থানে লিখব ওয়েডনেসডে, কেননা এখানে মূলত 2025 সালের প্রথম দিন কি বার এটি চাওয়া হয়েছে, তাই আমরা ক্যালেন্ডার থেকে দেখেছি 2025 সালের প্রথম দিনটি কিন্তু ওয়েডনেসডে, তাই আমরা এখানে ওয়েডনেসডে লিখেছি। তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য ফার্স্ট ডে অফ দ্য ইয়ার 2025 ইজ এ ওয়েডনেসডে অর্থ 2025 সালের প্রথম দিন হচ্ছে বুধবার। এরপরে পরবর্তী অংশে দ্য ফার্স্ট অর্থ প্রথম, থার্সডে অর্থ বৃহস্পতিবার, অফ দ্য মান্থ অর্থ মাসের, ইজ আমরা ফাঁকা স্থানে লিখব 2 জানুয়ারি অর্থ 2 জানুয়ারি। তো আমরা এখানে বুঝতেই পারছি মাসের প্রথম বৃহস্পতিবার কত তারিখ এটি জানতে চাওয়া হয়েছে, তাই আমরা 2025 সালের ক্যালেন্ডারটি যদি লক্ষ্য করি, এখানে কিন্তু দেখতেই পাচ্ছি মাসের প্রথম বৃহস্পতিবার হলো 2 জানুয়ারি, তাই আমরা এখানে 2 জানুয়ারি লিখেছি। তাহলে আমরা সম্পূর্ণ বাক্যটুকু এভাবে বলতে পারি দ্য ফার্স্ট থার্সডে অফ দ্য মান্থ ইজ 2 জানুয়ারি অর্থ মাসের প্রথম বৃহস্পতিবার হচ্ছে 2 জানুয়ারি। এরপরে দেয়ার আর অর্থ এখানে 5 অর্থ 5টি, ওয়েডনেসডে অর্থ বুধবার, এরপরে থার্সডে অর্থ বৃহস্পতিবার, অ্যান্ড এবং এখানে আমরা ফাঁকা স্থানে ফ্রাইডে লিখব। এরপরে ইন দ্য মান্থ অর্থ এই মাসটিতে। তো আমরা যদি সরাসরি 2025 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি, এখানে দেখতেই পাচ্ছেন এখানে 5টি ওয়েডনেসডে, থার্সডে এবং ফ্রাইডে রয়েছে, তাই আমরা উক্ত স্থানে ফ্রাইডে লিখেছি। তো এই পর্যায়ে উক্ত বাক্যটিকে আমরা সম্পূর্ণভাবে বলতে পারি দেয়ার আর 5 ওয়েডনেসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে ইন দ্য মান্থ অর্থ এই মাসে 5টি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার রয়েছে। তোমার পাঠ্য বইয়ের প্রতিটি পৃষ্ঠার সহজ সমাধান পেতে আজই ডাউনলোড করো সহজ পড়া অ্যাপসটি। সহজ হোক তোমার পড়ালেখা। এরপরে বলা হলো বাট কিন্তু, দেয়ার আর অর্থ এখানে বা এই মাসে, 4 অর্থ 4টি, সানডেস অর্থ রবিবার, মানডেস অর্থ সোমবার, টুয়েসডেস অর্থ মঙ্গলবার, অ্যান্ড এবং আমরা ফাঁকা স্থানে স্যাটারডেস লিখব, কেননা এইখানেও কিন্তু একইভাবে চাওয়া হয়েছিল যে এই মাসটিতে 4টি রবিবার, সোমবার, মঙ্গলবার ও কি রয়েছে, শনিবার রয়েছে। কেননা আমরা যদি সরাসরি 2025 সালের জানুয়ারি মাসের ক্যালেন্ডারটি লক্ষ্য করি, এখানে দেখতে পাবেন এখানে 4টি সানডে, মানডে, টুয়েসডে অ্যান্ড স্যাটারডে রয়েছে, তাই আমরা উক্ত ফাঁকা স্থানটিতে স্যাটারডেস লিখেছি। তাহলে এখন আমরা সম্পূর্ণ বাক্যটিকে সাজিয়ে বলতে পারি বাট দেয়ার আর 4 সানডেস, মানডেস, টুয়েসডেস অ্যান্ড স্যাটারডেস ইন দিস মান্থ অর্থ কিন্তু এই মাসে 4টি রবিবার, সোমবার, মঙ্গলবার ও শনিবার রয়েছে। প্রিয় বন্ধুরা, এভাবে আপনারা ক্যালেন্ডারটির সঙ্গে মিলিয়ে মিলিয়ে বাক্যগুলো সম্পূর্ণ করে দেবেন।
আশা করি সকলেই উক্ত বিষয়গুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।